আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য পরিত
মানুষ বানিয়েছি। আসলে দেখতে তো দেখা যায় আল্লাহ মানুষ আগে বানাইলেন, তারপরে কোরআন শিক্ষা দিলেন, কোরআন প্রেরণ করলেন। শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। এর আগে অন্যান্য কিতাব নাযিল করেছেন, কিন্তু আল্লাহ বলার সময় কোরআনের মধ্যে বলেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, শুধু মানুষের ঘরে জন্ম নিলে তুমি মানুষ নয়, বরং কোরআন শিক্ষা করে কোরআন অনুযায়ী জীবন যাপন করে তুমি করো, তাহলে তুমি হবে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে বানিয়েছেন। আর এই মানুষদের মধ্যে থেকে আবার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে যত উম্মত দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি উম্মত হলাম আমরা শেষ জামানার নবীর উম্মত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারীদের দাদা 50 টাকা অসুস্থ, দাদি অসুস্থ, আল্লাহ সুস্থতা জিন্দেগি নসিব করুন। আয় আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। আনাস আর 50 টাকা আল্লাহ সদকা কবুল করুন, মঞ্জুর করুন। মনের নেক আশাকে পূর্ণ করুন, দিন আমাদের সকলকে মাফ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন মানুষদেরকে। যত নবী বানিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এর মধ্যে সর্বোত্তম উম্মত হলো শেষ জামানার উম্মত, অর্থাৎ আমরা। নবী বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে আমাকে সম্মানী বানিয়েছেন,
পাঠিয়েছেন মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই দাওয়াত দিয়ে সকল আম্বিয়াগণ আসছে একের পরে। আপনার আমার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কোনো নবী আসবেন না। আল্লাহ বলে দিয়েছেন আমি শেষ নবী পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। ওই নবীদের দায়িত্ব কে পালন করবে? আল্লাহ নবী বলে ওই নবীদের দায়িত্ব পালন করে উলামাগণ। তাই তোমরা উলামাগণদেরকে নবীদের মতো সম্মান করো। নবীগণ যেমন মানুষের দ্বারে দ্বারে হেঁটে হেঁটে, মানুষের বাড়ি বাড়ি দিয়ে দিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, সেই ভূমিকা পালন করেছে। মদিনা থাকা অবস্থায় উলামাগণ তারাও দিন-রাত পরিশ্রম করে মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে জান্নাতের মেহমান বানানো যায়, সেই চিন্তা ফিকির করতে করতে তার সারাটা জীবন ব্যয় করে দেয়। এজন্য তোমরা আলিমদের সাথে ভালো ব্যবহার করো। আলিমদের সাথে নবীদের সাথে যেমন ব্যবহার করতা তেমন ভাবে তোমরা আলিমদের সাথে তোমরা ব্যবহার করো। নবী বলেন আমার উম্মতের দল, তোমাদের সকলের জন্য আলিম হওয়া সম্ভব নয়। অনেকের বউ বাচ্চা আছে, পেটের টান আছে, তুমি সারাদিন মাদ্রাসা মসজিদ দিয়ে পড়ে থাকলে চলবে না। ও আমার উম্মতের দল, তোমার জন্য আরেক সহজ একটা পদ্ধতি। ও আমার উম্মতের দল, আলিম হইতে পারে না অসুবিধা নাই, তোমার জন্য আরেকটা পথ আছে, জাহান্নাম থেকে বাঁচার আরেকটা পথ। তুমি তালেবে ইলম হয়ে যাও, আলিমদের মজলিসের মধ্যে যাও। ও আমার উম্মতের দল, দেখো শান্তিনগর মসজিদের মধ্যে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে যাও, কিছু সময় বসে আলিমদের ছাত্র হয়ে যাও, আলিমরা কি বলে সেই কথা শোনো। সেই কথা শুনে তোমরা আমল যদি করতে পারো তাহলে তোমরাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এজন্য আমার নবী বলেন ও আমার উম্মতের দল, আলিম হতে পারে না অসুবিধা নাই, তোমরা আলিমের ছাত্র হয়ে যাও। যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে যাও, আর ওয়াজ নসিহত শোনো, আলিমদের কথা শোনো। সেই অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বাচ্চা 20 টাকা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ সাদকা কবুল করুন। মুমিনরা আল্লাহর 20 টাকা আল্লাহ সাদকা কবুল করুন, মঞ্জুর করুন, মনের নেক আশাকে পূর্ণ করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী বলেন আমার উম্মতের দল, তোমরা আলিম না হইতে পারলে তালেবে ইলম হয়ে যাও, আলিমদের ছাত্র হয়ে যাও। প্রতিদিন তুমি ক্লাসে বসতে পারো নাই, মাদ্রাসায় যাওয়ার সুযোগ তোমার হয় নাই, মাঝে মধ্যে সপ্তাহে মাসে যেখানে মাহফিল হয় আলিম উলামারা দিনের কথা বলে সেখানে তোমরা যাও। ও আমার উম্মতের দল, যদি তোমরা তালেবে ইলম হইয়া যাও তাহলে তোমার কি ফায়দা হবে তুমি কি জানো? নবী বলেন কোন মানুষ যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মতের দলেরা ইলম শিক্ষা করার জন্য যখন তুমি ঘর থেকে বের হইয়া যাও সমুদ্রের মাছ গর্তের বিবিধতা পর্যন্ত তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আলিম না থাকলে, ইলম না থাকলে, আল্লাহ না থাকলে দুনিয়া থাকবে না। ইলমের কারণে, আলিমদের কারণে, তালেবে ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। এজন্য তালেবে ইলমের জন্য গর্তের বিবিধতা গাছে ডালে বসে বসে পাখিরা তার মাগফিরাত কামনা করে।
তোমার সময় নাই, সুযোগ নাই, মাসে সপ্তাহে চলতি বৃত্তি মাদ্রাসা পাবলিকের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে দিন শিক্ষা করো। জানো তোমার কি সম্মান আর তোমার কি মর্যাদা। ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ হাবিব বলেন তালেবে ইলমের মর্যাদা এত বেশি, তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা দাঁড়াইয়া যায় তার সম্মানার্থে, ফেরেশতারা তার ঘর বিছিয়ে দেয় ওই তালেবে ইলমের জন্য। আল্লাহ নবী বলেন তবুও শেষ নয়, তালেবে ইলম যখন গুরুস্থানের পাশ দিয়ে যায়, ওই গুরুস্থানের মানুষেরা যারা কবরের আযাবের মধ্যে আছে, তালেবে ইলমের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরুস্থানের কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত দাম তালেবে ইলমের জন্য। আমি বলেন জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও, আলেম হইতে পারো না, আলেমের ছাত্র হইয়া যাও। এখন তোমার আলেমের ছাত্র হওয়ার সময় নাই, সুযোগ নাই, তুমি বড় পেরেশানির মধ্যেই আছো, তোমার ছাত্র হওয়ার সুযোগ নাই। নবী বলেন তাহলে তোমরা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আলেমদের শ্রোতা হয়ে যাও। যে কাজ করবা, তুমি একটা ব্যবসা করতে হইলে আলেমের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো কিভাবে ব্যবসা করলে সুন্দর হয়, কিভাবে ব্যবসা করলে ব্যবসার মধ্যে কোনো সুদ ঢুকবে না, হারাম ঢুকবে না। তুমি যে কোনো কাজ করতে গিয়ে তুমি আলেমকে জিজ্ঞাসা করো, আলেমের কথা শুনে শুনে তুমি চলো। নবীজি বলেন যদি তাও তোমার সুযোগ হয় না, তাহলে তুমি আলেমকে মহব্বত করলে ওরা হইয়া যাও, আলেমকে ভালোবাসলে ওরা হইয়া যাও। যদি তুমি আলেমকে ভালোবাসতে পারো তাহলে আশা করা যায় তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, তুমি পাঁচ নম্বরে যাইও না, অর্থাৎ এর থেকে বেশি তুমি যাইও না। হয়তো আলেম হও, না হয়তো আলেমের ইলম আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমদেরকে মহব্বত করবে ওয়ালা হও। ওই চারটার যে কোনো একটাই তুমি যাবো, এর বাইরে যদি তুমি যাও তাহলে তুমি ধ্বংস হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। কেমন ভাবে ধ্বংস হবে? কিতাবের মধ্যে এসেছে ফেরাউন নবী মূসাকে যখন ছোটবেলা কুলের মধ্যে নিল, নিয়ে বলে এই বাচ্চাকে আমার ভালো লাগে না, মহব্বত করে না, মায়া লাগে না। আর ফেরাউনের বিবি আসিয়া যখন মূসাকে তুলে নিল আর নিয়ে বলে ওই বাচ্চাকে হত্যা করিও না, ওই বাচ্চাকে আমার বড় মায়া লাগে। ওই মায়া লাগে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন, মুমিনা বানাইলেন, সালেহা বানাইলেন। আর ফেরাউন মিশরের বাদশা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লাঞ্ছিত করলেন, এত অপমানিত করলেন, কিয়ামত পর্যন্ত তার লাশ কলেজার কবরের মধ্যে আছে, মানুষ দেখবে আর কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মানুষ লানত দিতে থাকবে। ফেরাউন লানত প্রাপ্ত হলো কিয়ামত পর্যন্ত, তার জীবন দুনিয়া এবং আখিরাত তার সব বরবাদ হয়ে গেল। এর কারণ মুসলিমে কেরাম বলেন যে মূসাকে তুলে নেওয়া তার মহব্বত লাগে নাই, মহব্বত করে না, এই জন্য তার হয়েছে। আর আসিয়া আল্লাহর তো নামি দামি বান্দি হয়ে গেল, আল্লাহর তো প্রিয় বান্দি হয়ে গেল। এর কারণ মূসাকে তুলে নিয়ে বলেছিল আমার বড় মায়া লাগে মূসাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনা সালিহা বানাইলেন। মাশাআল্লাহ। মুরব্বি 50 টাকা আল্লাহ সদকা কবুল করুন, মঞ্জুর করুন। আর বাচ্চা সাইমা 10 টাকা আল্লাহ সদকা কবুল করুন, মঞ্জুর করুন। জিন্দা মুর্দা সকলকে মাফ করুন, মনের আশাকে পূর্ণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী বলেন ধ্বংস যদি হইতে না চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, আমার উম্মতের দল তোমরা আলেম হইয়া যাও। ওই আলেমের মর্যাদা কত বেশি জানো? তুমি কি জানো? দুনিয়ার মধ্যে জালিমের যেমন মর্যাদা রয়েছে, আখিরাতের মধ্যেও তেমন মর্যাদা রয়েছে।
মধ্যে একটু ডাক দিয়ে বলবে, ও আলেম সাহেব, ও হাফেজে কুরআন, ও মাওলানা সাহেব, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, বড় মহব্বত করতাম, ভালোবাসতাম। প্রতিদিন আপনার সাথে দেখা করতে না পারলেও শুক্রবারে এসে আপনার ওয়াজ শুনতাম, আপনার পিছনে নামাজ পড়তাম, আপনাকে বড় মহব্বত করতাম। বাজারের মধ্যে পাইলে একটা কাপ চা খাওয়াইতাম। আজকে আমি বড় করুণ পরিস্থিতির মধ্যে আছি, আমাকে রেখে কিভাবে তুমি জান্নাতের মধ্যে যাইবা? আলিম সাহেব দাঁড়াইয়া থেকে আল্লাহ বলবে, কি আলিম যাও না কেন জান্নাতে, কেন যাও না? আলিম সাহেব বলবে, আল্লাহ, ওই মানুষটা দুনিয়ার মধ্যে আমাকে বড় মহব্বত করতো, আজ বিপদের মধ্যে পড়েছে, ওই বান্দাকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও যাও যাও, যে তোমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছিল, মন থেকে মহব্বত করেছিল, তোমাকে ভালোবাসেছিল, আর তুমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এভাবে একজন আলিম এক এক এলাকা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আলিমদেরকে সম্মান করতে হবে, আলিমদের কথা মতো চলতে হবে, আলিমদেরকে মন থেকে ভালোবাসতে হবে। ওই আলিমেরা দুনিয়া খাওয়ার জন্য নয়। আল্লাহ নবী বলেন, আলিম হওয়ার দুই প্রকার, এক নম্বর আলিম হলো দুনিয়াদার আলিম, আর এক প্রকার আলিম হলো প্রকৃত আলিম, যারা ইলম হাসিল করে ইলম অনুযায়ী চলে না, এরা দুনিয়ার মানুষের কাছে আলিম। কিন্তু যারা ইলম হাসিল করে ইলম অনুযায়ী জীবনযাপন করে, ওরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিম। যারা দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করে নবী জীবনের ওরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাম তো পাবে না। এজন্য ওই সমস্ত আলিম থেকে বিরত থাকতে হবে যারা ইলম হাসিল করে, আলিম করে কারাগারের মধ্যে দাঁড়িয়ে নাই। এমন আলিম আছে লম্বা পাঞ্জাবি পরে শুতে ব্যবসা করে হারাম কাজের মধ্যে লিপ্ত, ওই সমস্ত আলিম আল্লাহর দরবারে আলিম নয়, আল্লাহর কাছে আলিম নয়। ওই সমস্ত আলিমদেরকে আল্লাহ বলবেন, জাহান্নামে যাও। ওই আলিম বলবে, আল্লাহ কেন জাহান্নামের মধ্যে যাব? জীবন তো আল্লাহ সারা জীবন তো ব্যয় করে দিলাম ইলম হাসিল করার জন্য, আপনাকে রাতে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তুমি তো ইলম হাসিল করেছিলে দুনিয়া ভোগ করার জন্য, তুমি আলিম হইয়া সুদের বিরুদ্ধে যারা আলিমের কথা বলেছে তুমি তাদের বিরুদ্ধে কথা বলছো, আর বলছো না সুদ হারাম নয়। জিনার বিরুদ্ধে আলিমরা কথা বলেছে, তুমি আলিম হইয়া অন্য পাশে দাঁড়িয়েছো, আর বলছো না জিনা হারাম নয়। মূর্তির বিপক্ষে যখন আলিমরা বলছে মন্দিরের ভাস্কর্য বানানো যাবে না, এটা মূর্তি, তখন তুমি বলেছো না ভাস্কর্য আর মূর্তি এক নয়। আল্লাহ বলবেন, তুমি দুনিয়ার ভোগের জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য তুমি এই ইলম হাসিল করেছিলে, এজন্য তুমি দুনিয়ার মধ্যে তুমি তোমার সেরা পেয়ে গেছো। দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ আলেম বলেছে, বড় আলেম বলেছে, তোমাকে বাহবা দিয়েছে, তুমি পেয়ে গেছো, যাও তুমি জাহান্নামের মধ্যে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বলে মাগফিরাতের জন্য 50 টাকা আল্লাহ সরকার কবুল করুন, মঞ্জুর করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আলেম ওই আলেম হলো আল্লাহর দরবারে আলিম, তার ইলম আছে, ইলম অর্জন করার সাথে সাথে দাড়ি লম্বা
সম্মানিত